নতুন বছরে আমার ইউটিউব পরিবারকে জানাই আমি অগ্রিম অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের জন্য সুখে কাটুক, সুখের দিন নিয়ে আসুক। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন। সাথে আমাদেরকেও একটুখানি আপনাদের ভাগিদার বানিয়ে নেবেন। যেমন আমাদের ভিডিও দেখবেন, দেখে আপনাদের যেটা মানে কমেন্টে লেখার হবে সেটা লিখে দেবেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আর কি বলবো, এটাই আমাদের নতুন বছরের গিফট থাকবে আপনাদের সাইড থেকে। নমস্কার। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকে নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা নিয়ে উষ্ণ, আমরা সবাই বাঙালিরা এবং অনেকেই চুষি পিঠা খেয়ে থাকি। তো এই চুষি পিঠার জন্য আমি নিয়ে নিলাম চালের গুঁড়ি আর একটু হালকা উষ্ণ গরম জল। এই গরম জল দিয়ে এটাকে অল্প অল্প জলে এটাকে আমি মেখে নেব। এটা প্রায় প্রতিটা বাঙালি ঘরেই হয়ে থাকে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। যেহেতু আমি এখনো দুধটা গরম করিনি বলে আমি এটাকে খানিকক্ষণ এমনিতেও ওই আটাটাকে একটু শক্তও বাজাবে না, একটা ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এখন আমি যাব দুধ গরম করতে। এই যে আমি হাফ লিটারের মতন দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে এখন আমি একটু ফুটাবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, এখন ফুটে যাক। জানি আপনারা সবাই বানান, কিন্তু আমি এইরকম ভাবে বানাই। এই যে দেখুন আমার দুধ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দেব একটু ক্রিম। এতে স্বাদ খুব ভালো হয়, খেতে খুব টেস্ট হয়। আপনারা বানিয়ে দেখবেন ঘরে। এর মধ্যে দেব একটু কেশর। যেহেতু আমার 500 গ্রাম দুধ আছে, সেই জন্য আমি বেশি এর মধ্যে দেব না চিনি। এমনিও আমার ঘরে একটু মিষ্টি কম খায়। আপনারা আপনাদের মতন আপনারা দিতে পারেন। এবার এটা ফুটবে, চলুন আমি দেখে নিই চুষি বানাবো। এই দেখুন আমার সেই ইয়েটা মাখা, চাল মাখাটা। আজকাল তো গ্রেটারেও করা যায়, কিন্তু আমার কাছে গ্রেটারের অনেক ছোট ছোট ইয়েটা, জালিটা তো খুব মিহি হয়ে যাবে। একটু মোটা মোটা করব, সেই জন্য আমি হাতেই করে নিচ্ছি।
দেখুন হয়ে গেছে সব কটা। এবার আমি আস্তে আস্তে এগুলোকে এখানে দিয়ে দেব। এবার এটা নিজের থেকে ফুটতে থাকবে। এটাকে আমি 10 মিনিট ফুটতে দেব। দেখুন এই যে এটা তৈরি হয়ে গেল। এটা আমি নামিয়ে দিয়েছি, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। শীতের দিনে খাবার মজাটাই কিছু আলাদা। শীতের দিনে নানা রকম জিনিসও পাওয়া যায়, খেতেও ভালো লাগে। সেই জন্যে আমরা নানান রকম সবাই যে যেখানে যেরকমভাবে পায় বানিয়ে খায়। আর আমি এটা বানিয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা অনেকেই হয়তো বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার একদম করবেন, হাই বাটনটা দাবিয়ে দেবেন, কারণ আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুব দরকার। দেখেছেন হয়তো যারা ডেলিভারি বয়ও দিতে আসে তাদেরও ফিডব্যাকের দরকার হয়, আমরা দিইও তাদেরকে ফিডব্যাক, সেই রকম আমাদেরও ফিডব্যাকের দরকার হয়। আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আর একটু টাইম বার করে আমাদের ভিডিওগুলোকে একটু দেখবেন। জানি আপনারাও ভালো ভালো জিনিস বানাতে জানেন, কিন্তু আমরাও বানাই যেটা আমাদের মতনও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বাই বাই, আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে।